আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? যেই দুজন খেলছে, একজন কিন্তু হাত তুলে ফেলেছে, অডিয়েন্সও হাত তুলে ফেলেছে। আমি তার আগে চলে যাবো কিন্তু এনার কাছে। বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি বিকি হাকলা মুন্সিপাড়ায়। আর এই বিকি হাকলায় মুন্সিপাড়ায় আসার সাথে সাথে অজস্র মানে মানুষের ভিড়, মানে উপচে পড়া ভিড়। সত্যি মানে এত মানুষ মানে কুইজ খেলার জন্য যে মানে আগ্রহ এবং রেডি, সত্যি মানে আমি এই বিকি হাকলায় এসে আমি দেখতে পাচ্ছি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথমে মানে দর্শকদেরকে দেখাতে এখান থেকে। এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো একদম ক্যামেরা পার্সন পুরো ঘিরে ধরেছে। এইদিকেও বন্ধুরা রয়েছে এবং যারা খেলবে তারা কিন্তু এই দুজন, 1 এবং 2, এই দুজন কিন্তু খেলার জন্য রেডি। আর আমরা তো সব সময় সর্বদাই থাকি রেডি, কেন এনাদের সাথে খেলবো আজকের কুইজ। তো এই প্রথম প্রশ্ন যাবার আগে এনাদের পরিচয়গুলো চটপট জেনে নিই, তারপরে প্রথম প্রশ্ন এনাদের দিকে ছুড়ে দেবো। তারপর দেখা যাক এনাদের কাছ থেকে কি উত্তর আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইজাজ মোল্লা। এখানে না, এখানে নাই, আগে। পাড়ার নামটা বলুন। ছোট গাবড়িয়া। ছোট গাবড়িয়া। এখানে কি করে? এখানে ঘুরতে এসেছিলাম আপনাদের ঘরে। আচ্ছা, ঘুরতে এসে দেখলেন যে মানে আমরা মানে ইউটিউব মানে অনুষ্ঠান করছে, সেখানে আমরা দাঁড়িয়ে বললেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এনার বাড়ি কিন্তু মানে গাবড়িয়া মানে অন্য একটা এলাকায়, এই এলাকাতে ঘুরতে এসেছিল। এবার যখন দেখছে যে মানে ইসলামিক অনুষ্ঠান হচ্ছে, তখন আর কেউ মানে বাড়ি পৌঁছায়, বলুন না আমি দাঁড়িয়ে যাই, এখানেই খেলবো আর এই প্রাইজ নিয়েই বাড়ি ফিরবো। ওনার মনের কিন্তু সেই মানে অনুভূতিটা এসে গেছে যে প্রাইজ নিয়েই বাড়ি ফিরবো। এবারে আমি চলে যাবো এনার কাছে, এনার নাম জানবো। শেখ ফিরোজ আহমেদ। বাড়ি এখানে? বাড়ি এখানে। আচ্ছা, তাহলে কুইজ খেলার জন্য রেডি তো? রেডি। তাহলে আপনাদের দুজনের জন্য আজকের প্রথম প্রশ্ন, দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? অডিয়েন্স যদি কেউ বলতে পারেন অবশ্যই কিন্তু আমাকে হাত তুলবেন, আমি কিন্তু অবশ্যই কাছে চলে যাব। বলুন। কুরআন পাক। আচ্ছা, কুরআন বলুন। কোরআন পাক। কুরআন আল কোরআন পাক। আপনিও সেম? আচ্ছা, অডিয়েন্সকে বলতে পারবে কে আছে? হাত কেউ তুলছেন না, অনেকেই কিন্তু এখানে ভিডিও দেখছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, যে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আর যেই দুজন খেলছে এনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, প্রথম প্রশ্ন করেছিলাম আর প্রথম প্রশ্নই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এবারে চলে যাবো কিন্তু 2 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটি আপনাদের জন্য মন দিয়ে শুনবেন। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলুন। সেম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আচ্ছা, আর কোনো চেঞ্জ করার কোনো মানে মাথা মারছেন না? এটাই থাকবে? এটাই সঠিক বলে মনে হচ্ছে? সঠিক। না ভুল বলে মনে হচ্ছে? সঠিক। সঠিক। ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা 2 নম্বর প্রশ্ন করেছিলাম আর 2 নম্বর প্রশ্ন কিন্তু এনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ। প্রথমে এনারা কিন্তু মানে ভয় করছিল যে পারবো না, খেলবো নাকি খেলবো না, এরকম একটা মানে মনের মধ্যে একটা মানে আসছিল। কিছু সময় আমরা যেটা ভাবি যে পারবো না, যদি সেই কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরাই কিন্তু অবশ্যই কিন্তু জয়ী হয়ে ফিরবো। সত্যিই তাই। আর এখানে দেখা যাচ্ছে এনারা প্রথমে কিন্তু ভয় করছিল, খেলবো না ভাবছিল। আর দুটো প্রশ্ন করলাম আর দুটো প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিল। মাশাআল্লাহ। এবারে চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? যেই দুজন খেলছে, একজন কিন্তু হাত তুলে ফেলেছে, অডিয়েন্সও হাত তুলে ফেলেছে। আমি তার আগে চলে যাবো কিন্তু এনার কাছে। বলুন। আল্লাহ আমাদের ঘরে ইবাদত করার তারা সৃষ্টি করেছে। আচ্ছা, বলুন। আল্লাহ আমাদের ঘরে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করে। ওনাটা শুনে বললেন? না। কেউ কারো আর প্রশ্ন কেউ কারো শুনে কিন্তু বলবেন না, কারণ সে কিন্তু ভুল বলতে পারে। আর এই ভুল যদি হয়ে যায় পুরস্কার কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবার আমি চলে যাবো কিন্তু অডিয়েন্সের দিকে। বলুন। আপনি হাত তুলেছিলেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে ইবাদত করার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ আকরাম আলী। আচ্ছা, বাড়ি এখানে? হ্যাঁ, কুলাই। আচ্ছা, আর কুলায় বাড়ি? কুলাই দেওয়ানপাড়া। আচ্ছা, এখানে কি করেন? এটা এরিয়াটা এটা কুলাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা যে 3 নম্বর যে প্রশ্নটা ছিল, আমাদের আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এনারা বলে যে অবশ্যই তার ইবাদত করার জন্য। আর যে অডিয়েন্স যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু ওই সঠিকই উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, এনাদের 3 জনের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমি এই দাদাকে বলবো যে অবশ্যই কিন্তু দাঁড়াবেন, আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। এবারে আমরা চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। মানুষের মৃত্যুর পর কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে, সেই 3টি প্রশ্ন কি?
মানুষের মৃত্যুর পর কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কি কি বলুন। আমার রবকে, নবীকে আর দিন কি। আচ্ছা, এটা বাংলায় বলবো, এটা বাংলাতে মানে দিন কি, হ্যাঁ। ইসলাম, দিন ইসলাম হলো আল্লাহ আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। বলুন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আর কি আছে অডিয়েন্স? আচ্ছা দেখি বলুন। মান রাব্বো কা, মান দিনও কা, মান নবীও কা। আচ্ছা, তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মানে আমাদের যে মানে প্রশ্ন ছিল মানে 4-4টে প্রশ্ন, আর এই 4-4টে প্রশ্নই কিন্তু মানে কি বলবো, আমি তো মানে আর মানে বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, একদম সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে চলে যাব কিন্তু আমি 5 নম্বর প্রশ্ন। এবারে কিন্তু আমার মানে চিন্তা হচ্ছে এবারে মানে এদের মধ্যে মানে কাকে প্রাইজ দেবো কাকে প্রাইজ দেবো না, হ্যাঁ আমার এবার টেনশন হচ্ছে। তো দেখা যাক এবারে যে 5 নম্বর প্রশ্ন, সেই 5 নম্বর প্রশ্নটা বলে এনারা আমাদের কাছ থেকে সেই প্রাইজটা নিতে পারে কি না। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ কি? আমরা সকলেই কিন্তু জাকাত দিয়ে থাকি, যারা মানে মালদার, যাদের মাল আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, তারা আমরা সকলেই কিন্তু আমরা জাকাত দিয়ে থাকি। বিশেষ করে রমজান মাসে বেশি মানে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু জাকাত সব সময়ের জন্য ফরজ, জাকাত সব সময় দেওয়া চলবে। তো সেই জাকাত শব্দের অর্থ কি বলো। জাকাত দেওয়া হলো মানে দান, নিজের অর্থ থেকে টাকা জাকাত ভুলে যাচ্ছি। শব্দের অর্থ কি? ভুলে যাচ্ছি। ঠিক আছে, পাস। পাস। বলুন। জাকাত শব্দের অর্থ হচ্ছে গরিবদের উপকার করা। আচ্ছা বলুন। জাকাত শব্দের অর্থ যেটাকে ইংরেজিতে ট্যাক্স বলা হয়, বাংলায় যেটাকে আয়কর বলা হয়। বাংলায় যেটাকে আয়কর বলা হয়। আচ্ছা, আর 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 কেউ বলতে পারবেন? অডিয়েন্সকে বলতে পারবেন? বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের 4 নম্বর যে প্রশ্ন ছিল, আমাদের 4 নম্বর প্রশ্ন হলো জাকাত শব্দের অর্থ কি। আচ্ছা, একজন অডিয়েন্স কে আসে বলছে আসুক, আমি তার জন্য ওয়েট করব, সকলের জন্য ওয়েট করব আমি। আসুন, জাকাত শব্দের অর্থ কি? কই আসো ভাই, সামনে আসো, বলো কি জাকাত শব্দের অর্থ কি, এর উত্তর কি হবে? জাকাত শব্দের অর্থ হলো দান। দান। আপনার নাম? রশিদুল রাজা। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে 5 নম্বর প্রশ্ন ছিল, এবং এনারা যখন খেলছিল 1 থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত সঠিকই উত্তর দিয়ে আসছিল, সঠিকই উত্তর আমরা পেয়েছি আর সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, এদেরকে কিন্তু আমার সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে যে মানে 1 থেকে 4 নম্বর পর্যন্ত সঠিক উত্তর আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু 5 নম্বর যে প্রশ্নটা ছিল জাকাত শব্দের অর্থ কি, এখানেই এসে যে হড়কে যাবে ভেবে উঠতে পারিনি। এনাদের উত্তর কিন্তু সকলের উত্তর কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, জাকাত শব্দের অর্থ হলো মালের বৃদ্ধি পাওয়া, যেই মাল আমাদের উপার্জন করে রাখি তার বৃদ্ধি পাওয়া। এই মালের মানে মাল যে বৃদ্ধি হয়, এটাই হলো জাকাত শব্দের অর্থ হচ্ছে মালের বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মাল বাড়ানো। মাল যেটাকে বাড়ে ওটা না, ওটা হলো না গরিবকে দান করা, দান খয়রাত ওগুলো নয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এনাকে যে 5-5টা প্রশ্ন করেছেন তার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছে, আর এই 4টে সঠিক উত্তর দেওয়ার জন্য আলোর পথে ইসলামের তরফ থেকে রইলো এনাদের জন্য সান্ত্বনা পুরস্কার। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।